মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে পারবেন, তাও আবার খুব সহজে কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে। প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে নেব। অ্যাপসটা ওপেন করলে কিছুক্ষণ সময় নেবে, আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা এখান থেকে ব্যাক করে নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিব। এখান থেকে এই ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপর এখানে প্রজেক্টের নামটা দিয়ে দিব। তারপর এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা একটা লং ভিডিও তৈরি করার প্রসেস দেখাবো, সেক্ষেত্রে আমরা এই 16:9 এই রেশিওটা সিলেক্ট করে এখান থেকে ডান দিয়ে তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করলেই কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর এখান থেকে এই ইমেজ অ্যাসেটে ক্লিক করে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রথমে নিয়ে নিলাম। এটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড। এটার মাধ্যমে ভিডিওর সম্ভাব্য যে লেন্থটা সেটাকে কিন্তু আপনি ঠিক করে নেবেন। ধরুন এটা যেহেতু একটা এডিটিং পারপাসের ভিডিও, তাই আমরা এখান থেকে 27 সেকেন্ডস নিয়ে নিলাম। এখন আমরা আছি কাইনমাস্টারের মূল ইন্টারফেসে। এখান থেকে মূলত আমরা কিন্তু বিভিন্ন জিনিসগুলোকে এডিট বলেন বা সাজানো গোছানো যাই বলেন, এটা কিন্তু আমরা এই অ্যাপসটার মাধ্যমে এখান থেকে করব। এই জন্য ধরুন প্রথমে আমরা একটা ভিডিও ফাইল নিয়ে নিলাম। এখান থেকে এই লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। এই লেয়ার অপশনে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে থেকে দেখতে পাচ্ছেন একদম উপরে মিডিয়া একটা অপশন, এই মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার মোবাইলের ব্রাউজিং সিস্টেমটা দেখতে পাবেন। এখান থেকে ধরুন আমরা এই ডাউনলোড থেকে যদি একটা ফাইল নিয়ে নিই, ধরুন আমরা এই ফাইলটা নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যদি প্লে করি তাহলে এরকম একটা ছেলে পুকুরে মাছ, এরকম একটা ভিডিও কিন্তু এখানে আছে। এখন এই ভিডিওটাতে আমরা কি এডিট করতে পারি? দেখুন ভিডিওটা কিন্তু এই শুরুটা কিন্তু দেখা যাচ্ছে একদম সাদামাটা। এখন এই ভিডিওটাকে প্রথমে আমরা একদম 2 আঙুল দিয়ে চেপে ধরে ভিডিওটা সমস্ত ডিসপ্লেটা সমান করে দেব। এখন এই ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং। এখান থেকে আমরা প্রথমে ভিডিওটাতে একটা ইন অ্যানিমেশন অ্যাড করব। এই ইন অ্যানিমেশনে এসে দেখতে পাচ্ছেন অনেক রকমের ইন অ্যানিমেশন আছে। এখান থেকে আপনি এক একটা ক্লিক করে দেখবেন যে আসলে কোনটা কী রকমের অ্যানিমেশন আপনাকে দিচ্ছে। এখান থেকে ধরুন আমরা যে স্কেল আপ আছে, স্কেল ডাউন আছে, ধরুন স্কেল ডাউন সিলেক্ট করলাম। নিচে দেখতে পাচ্ছেন একটা স্কেল আছে, এই স্কেলটাকে ডানে বামে মুভ করার মাধ্যমে আপনি এই অ্যানিমেশনের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই ভিডিও ফাইলটার একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করব। এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক রকমের আউট অ্যানিমেশনের স্যাম্পল দেখতে পাবেন। এখান থেকে ধরুন স্কেল আপ আছে, স্কেল ডাউন আছে। ধরুন আমরা এখান থেকে স্কেল আপটি সিলেক্ট করলাম। এটার যে স্কেলটা এটাও কিন্তু আপনি সেমভাবে ধরুন রেখে দিলাম 0.5। এখন যদি ভিডিওটা শুরুতে আসি আর প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশন হয়ে শুরু হলো, কিছুক্ষণ ভিডিওটা চলাচলি করলো, তারপর চলাচলি করার পরে এই শেষ অপশনে এসে কিন্তু একটা আউট অ্যানিমেশন দিচ্ছে। এইভাবেই কিন্তু আপনি ভিডিওতে প্রতিটা ভিডিও আলাদা আলাদা ভিডিও ফাইল বলুন বা কেটে এটাতে আপনি 2-3 জায়গায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যানিমেশন এড করতে পারবেন। এছাড়া আর কি করা যায় এই ভিডিও ফাইলটার? এই ভিডিও ফাইলটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে এই যে উপরে ট্রিম বা স্লিপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন, ট্রিম লেফট, ট্রিম রাইট আর স্প্লিট। এখন আমি যদি ট্রিম লেফটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন বাম পাশের অংশটা কিন্তু কেটে গেছে। আবার ব্যাকে চলে আসি এবং একটা জিনিস দেখাই, এই যে বাম পাশে যে 2টা অ্যারো আছে এটা হচ্ছে রিডু আনডু। আপনি ভিডিওতে এক স্টেপ পেছনে যাওয়ার জন্য এই অপশনটা আর আরেক স্টেপ সামনে যাওয়ার জন্য এই অপশনটা কিন্তু ক্লিক করবেন। এছাড়া আমি যদি ট্রিম রাইটে ক্লিক করি তাহলে দেখবেন ডান পাশের অংশটা কেটে গেছে, আমরা আবার আনডু করি। এছাড়া যদি এখানে রেখে যদি স্লিপ্ট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 2টা ভাগ হয়ে গেছে। আবার আমরা আনডু করি। এভাবে কিন্তু আপনি ভিডিওর বিভিন্ন পজিশনে বিভিন্ন রকমের সেটিং বলুন যাই কিছু বলুন না কেন অ্যাড করার মাধ্যমে আপনার ভিডিওটাকে আপনার ইচ্ছা মতো এডিট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের অপশন আছে। এই অপশনগুলো আপনি একে একে ইউজ করে কিন্তু আপনার ভিডিওটাকে আরও চমৎকার করতে পারেন। যাই হোক, এখন আপনি এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওর যে কোনো একটা পাশ কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। ধরুন এই পাশটাকে আপনি ডিলিট করতে চান, একদম উপরে ডান পাশের কর্নার দেখবেন ডিলিট অপশন, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওর কিন্তু এই অংশটা ডিলিট হয়ে যাবে। আবার ধরুন আমরা এটাকে যদি রিডু করি, আন্ডু করি তাহলে দেখতে পাচ্ছেন পূর্বের পজিশনে ফিরে এসেছি। এভাবে কিন্তু আপনি কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এডিট করতে পারবেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখাচ্ছি। পরবর্তী সপ্তাহে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটার পরবর্তী পার্টটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো চলে যাব, আল্লাহ হাফেজ।